জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে প্রত্যেক দিনের মতো। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা আশা করি এই বাক্য থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিও প্রার্থনা দেখছেন আর আশীর্বাদ অনুগ্রহ পাচ্ছেন। প্রভু আপনাদের জীবনে অনেক দয়া কৃপা করুণা সত্যকে জানাচ্ছে। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর আগে একটা বিনতি প্রার্থনা করি, তারপরে আমরা বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে এলাম তোমার বাক্যকে আলোচনা করতে, তোমার বাক্য নিয়ে চলতে। তাই আমাদেরকে তুমি তোমার বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো এবং বাক্য কার্যকারী পালনকারী হতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার এই বাক্য চুরি না করে নেয়। আমরা যেন সর্বদা মনে রাখি, সমস্ত পরিস্থিতিতে কার্য করতে পারি। তুমি দয়া কৃপা করুন, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তুমি আমাদের মহান পিতা, তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, আজকে দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, শুনবে, সকলকে তুমি তোমার এই বাক্যের জ্ঞান দাও, আশীর্বাদ করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা শুনলে আর উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা আমাদের বাক্যকে দেখি বাক্য কি বলছে। আজকের আমাদের টপিক, খ্রিস্ট বিশ্বাসী নারীদের শাঁখা সিঁদুর পরা উচিত কি না, বাইবেল এই বিষয়ে কি বলে। আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেক খ্রিস্ট বিশ্বাসী মা বোনেরা আছেন, সন্তানেরা আছেন, আপনারা ভাবেন বা অনেকে ভাবে যে আমাদের কি শাঁখা সিঁদুর পরা উচিত। আমরা শাঁখা সিঁদুর পরলে জগতের মানুষজনেরা নানান রকম কথা বলে, এই দেখো তোমরা যদি খ্রিস্টান হয়েছ তাহলে শাঁখা পরছো কেন, সিঁদুর পরছো কেন, এগুলো তো হিন্দু ধর্মের সেই স্বামীদের কল্যাণের জন্য বা তাদের সংস্কৃতি, তারা তো করে থাকে, তাহলে তোমরা কেন এই সমস্ত করছো। তো খ্রিস্ট বিশ্বাসী নারীদের শাঁখা সিঁদুর পরা উচিত কিনা, এই বিষয়ে বাইবেলের সরাসরি কোনো আদেশ বা নিষেধ নেই। তাই বিষয়টি বোঝার জন্য বাইবেলের নীতিগুলো আমরা দেখব, যাতে করে আমরা বুঝতে পারি যে বাইবেল আমাদেরকে কি বলছে। 1 নম্বরে, একজন খ্রিস্টানের পরিচয় কি ও কোথায়। বাইবেল শেখায় যে একজন বিশ্বাসীর পরিচয় বাহ্যিক চিহ্নে নয়, বরং খ্রিস্ট যিশুর ঈশ্বরের সন্তান হিসাবে পরিচিত হওয়ার জন্য। কারণ তোমরা সকলেই খ্রিস্ট যিশুতে বিশ্বাসের দ্বারা ঈশ্বরের সন্তান। এটা আমরা পাই গালাতীয় 3 অধ্যায়ের 26 থেকে 29 পদ পড়লে, যেখানে প্রভুর বাক্য বলছে, কারণ তোমরা সবাই খ্রিস্ট যিশুতে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পুত্র হয়েছ। কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তিস্ম নিয়েছ, সবাই খ্রিস্টকে পরিধান করেছ। ইহুদি কি গ্রিক আর হতে পারে না, দাস কি স্বাধীন আর হতে পারে না, পুরুষ কি মহিলা আর হতে পারে না, কারণ খ্রিস্ট যিশুতে তোমরা সবাই এক। আর তোমরা যদি খ্রিস্টের হও, তবে সুতরাং আব্রাহামের বংশ প্রতিজ্ঞা অনুসারে উত্তরাধিকারী। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে বাক্য ভালো করে লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন। এখানে গালাতীয় মণ্ডলীর কাছে লেখা হচ্ছে আর তাদেরকে বলছে, কিন্তু এটা শুধু গালাতীয় মণ্ডলীদের উদ্দেশ্যে নয়, এটা আমরা এই বাক্য পড়ছি আমাদের উদ্দেশ্যে এবং সমগ্র জগন্নিবাসীর উদ্দেশ্যে বলা হচ্ছে। কি বলছে? যে তোমরা সবাই খ্রিস্ট যিশুতে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পুত্র হয়েছ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর
খুব দামি কথা। আমরা বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পুত্র হয়েছি। কার উপরে বিশ্বাস করে? না যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে। জগতে অনেক মহাপুরুষ, অনেক দেবদেবী, অনেক নানান ধরনের ধর্ম, জাতি, অনেক কিছু আছে, কিন্তু সেগুলোর উপরে বিশ্বাস করলে ঈশ্বরের সন্তান হওয়া যাবে না। ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের পুত্র হতে গেলে কি করতে হবে? না যীশু খ্রিস্টতেই একমাত্র বিশ্বাস করতে হবে। তাই যীশু খ্রিস্টকে যদি আপনি বিশ্বাস করেছেন সম্পূর্ণরূপে, তাহলে আপনি কিন্তু ঈশ্বরের সন্তান হয়েছেন। আর আপনি যখন ঈশ্বরের সন্তান, তাহলে আমরা কি? এখানে বলছে 27, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তিস্ম নিয়েছ, সবাই খ্রিস্টকে পরিধান করেছ। তাহলে আমরা সবাই যখন খ্রিস্ট যীশুতে বিশ্বাসের দ্বারা ঈশ্বরের পুত্র হয়েছি, খ্রিস্ট যীশুকে পরিধান করেছি, তাহলে আমরা যখন খ্রিস্ট যীশুর উদ্দেশ্যে বাপ্তিস্ম নিয়েছি, আমরা কি? না খ্রিস্টকে পরিধান করেছি। খ্রিস্টকে পরিধান করা মানে কি? খ্রিস্টকে পরিধান করা মানে হলো খ্রিস্টের মতন আচরণ ব্যবহার করা, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করা, নম্রতায়, ধৈর্যে, প্রেমে চলা, সমস্ত জগতে রীতিনীতি, সমস্ত পুরনো দিনের সেই পুরনো সমস্ত কার্যকলাপগুলো, পাপের জীবনকে ঝেড়ে ফেলে আমরা খ্রিস্টকে পরিধান করেছি, নতুনকে পরিধান করেছি, পবিত্রতাকে, প্রেমকে, নম্রতা, ধৈর্য, বিশ্বাসকে আমরা পরিধান করেছি। অর্থাৎ খ্রিস্ট যীশুর পিছনে পিছনে আমরা চলছি। তাই আপনি একটা কথা বুঝুন যে যারা যীশু খ্রিস্টের পিছনে চলে তারা কি শাখা সিঁদুর পরে, বা যারা যীশু খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তারা কি এই সমস্ত কার্য সকল করে জগতের মানুষদের মতন? এগুলো তাদের জন্য নয়, বা এগুলো তাদের শোভা পায় না। এখানে বলছে ইহুদি কি গ্রিক হতে পারে না, দাস কি স্বাধীন হতে পারে না, মহিলা কি পুরুষ হতে পারে না, কারণ আমরা সবাই খ্রিস্ট যীশুতে এক। তাহলে আজকে আপনি যদি খ্রিস্ট যীশুতে আছেন, আপনি যে কোনো ধর্মের হোক না কেন, ইহুদি কি গ্রিক, কি স্বাধীন কি দাস, কি নারী কি পুরুষ, কি নানান রকমের ধর্ম জাতি নিরপেক্ষ হন না কেন, আপনি প্রভু চরণতলে এসেছেন মানে আপনি প্রভু যীশুতে এক হয়ে গেছেন। আপনি কোনো ধর্ম জাতি, কোনো রকম কোনো নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা নেই, আপনি খ্রিস্ট যীশুতে এক হয়ে গেছে। আপনি কোনো সেই পাস্টার নন, আপনি কোনো কিছু বড় কোনো ব্যক্তি নন, আপনি নিচু কোনো ব্যক্তি নন, আপনি ভিখারি নন, আপনি বড়লোক ব্যক্তি নন, আপনি কোনো কিছু নন, আপনি শুধু খ্রিস্টেরই, খ্রিস্টের বাক্য আজ্ঞা পালন করছেন আর খ্রিস্টের সন্তান হয়ে, ঈশ্বরের সন্তান হয়ে এই জগতে চলছেন। তাই বলছে কি ইহুদি কি গ্রিক কি স্বাধীন কি দাস কি পুরুষ কি মহিলা, সবাই আমরা খ্রিস্টতে, খ্রিস্ট যীশুতে এক। তাই আমরা কি? না আমরা উত্তরাধিকারী হিসাবে, আমরা বংশানুক্রমে কি? না আমরা হলাম আব্রাহামের বংশ প্রতিজ্ঞা অনুসারে আমরা ঈশ্বরের উত্তরাধিকারী। তাই ঈশ্বরের যখন উত্তরাধিকারী, তার সন্তান, তার পথে চলছি, তাহলে আপনি বিবেচনা করুন যে ঈশ্বরের সন্তানরা কি শাখা সিঁদুর পরে, বা তাদের কি এই সমস্ত রীতিনীতি? বাইবেল কিন্তু এরকম কোনো কিছু নির্দেশ দেয় না যে তুমি শাখা সিঁদুর পড়লে তোমাকে সবাই ভালো বলবে, আর শাখা সিঁদুর না বললে তোমাকে সবাই মন্দ বলবে। এটা কিন্তু কোনো কিছুতে নয়। এটা হলো জগতের সেই বাইরের সাজসজ্জার একটা বিষয়। 2 নম্বরে বলছে বাহ্যিক সাজসজ্জার থেকে অন্তরের সৌন্দর্য গুরুত্বপূর্ণ। পিতর বিশ্বাসী নারীদের শিক্ষা দেয়, তোমাদের সৌন্দর্য যেন কেবল বাহ্যিক সাজসজ্জার না হয়, বরং হৃদয়ের গোপন মানুষের দ্বারা হয়। এই বাক্য আমরা পাই 1 পিতর 3 অধ্যায়ের 1 থেকে 5 পদে। বলছে একইভাবে সমস্ত স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর বশীভূতা হও, যেন অনেকে যদিও কথার অবাধ্য হয়, তবুও যখন তারা তোমাদের সভায় শুদ্ধ আচার ব্যবহার নিজেদের চোখে দেখতে পাবে,
তখন কোনো কথা ছাড়াই তোমাদের ভালো আচার ব্যবহার দিয়েই তাদেরকে জয় করতে পারবে। আর সুন্দর বিনুনি ও সোনার গহনা কিংবা বাহ্যিক সুন্দর পোশাকে তা নয়, কিন্তু হৃদয়ের যে গুপ্ত মনুষ্য সেই অনুযায়ী ভদ্র ও শান্ত আত্মায় যে শোভা, যা কখনো শেষ হয়ে যাবে না, তা তাদের অলংকার হোক, যা ঈশ্বরের দৃষ্টিতে খুবই মূল্যবান। কারণ আগে যে সমস্ত পবিত্র মহিলারা ঈশ্বরের আশা রাখতেন, তারাও সেইভাবেই নিজেদেরকে সাজাতেন। তারা তাদের স্বামীদের বশীভূত হতেন। আমেন। তাহলে এখানে বিশ্বাসী সন্তানরা, বিশেষ করে মা বোনেরা, এই বাক্য পড়ুন আর বোঝার চেষ্টা করুন। বাক্য কি বলছে আমরা ধাপে ধাপে দেখি। বলছে, একইভাবে সমস্ত স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর বশীভূতা হও। এখানে স্বামীর বশীভূতা হতে বলছে, অর্থাৎ স্বামীর কথা সকল শুনে মেনে চলতে বলছে, স্বামীর সমস্ত আজ্ঞা পালন করে চলতে বলছে। যেন কি না, যেন অনেকে যদিও কথার অবাধ্য হয়, তবুও যখন তোমাদের এই সভায় শুদ্ধ আচরণ ব্যবহার নিজেদের এবং লোকেদের চোখে পড়ে, তখন সেই সমস্ত লোকজনেরা দেখে কি ভাববে যে, না দেখো, একজন খ্রিস্ট বিশ্বাসী নারী, সে কি করছে না, তার স্বামীর আজ্ঞা কথা শুনে মেনে চলছে, তার স্বামী যেমন বলছে সে তেমন চলছে, তার পরিবারকে সে কতটা প্রেম করে, স্বামীকে ভালোবাসে, স্নেহ করে এবং তার আজ্ঞা সকল পালন করে। তাই বলে এই নয় যে সমস্ত স্বামী পুরুষরা আপনারা স্ত্রীদের উপরে যে কোনো কথা বলবে না সে মেনে নেবে। যেটা ন্যায্য, সত্য, যেটা সঠিক পথে চলার জন্য ঈশ্বরের অনুগ্রহের এবং পবিত্রতার, সেই রকম কথা বলুন, সেই মতো চলুন, দেখবেন সম্পর্ক ঠিক থাকবে। আর বলছে, তোমাদের সবাই শুদ্ধ আচার ব্যবহার যখন নিজেদের চোখে পড়বে, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, তোমরা কত পবিত্রতায়, ধার্মিকতায় জীবনযাপন করছো। তখন কোনো কথা ছাড়াই তোমাদের ভালো আচরণ ব্যবহার যখন মানুষরা দেখবে, তখন কি হবে না, তাদের সেই তোমরা জয় করতে পারবে। তারা ভাববে যে হ্যাঁ, একজন খ্রিস্টতে চলা মহিলা, নারী, সে যখন এতটা পবিত্রতায়, সুন্দরভাবে, নম্রতায় তার স্বামীর আজ্ঞা শিক্ষা সকল মেনে চলছে, তার পরিবারে কোনো বিবাদ ঝগড়া নেই, সমস্যা নেই, কোনো মন্দ বিষয় সকল নেই, তাহলে আমরা যে হিন্দু ধর্মের মধ্যে, আমরা যে নানান রকম ধর্মের মধ্যে আছি, আমাদের পরিবারে কত ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা, মনোমালিন্য, হিংসা হিংসি, স্বামী স্ত্রীর মধ্যে মারপিট, এইরকম মন্দ বিষয়গুলো হচ্ছে। তাহলে আমরা প্রভুর কাছে এলে, প্রভুতে বিশ্বাসী হলে আমাদের এই সমস্ত বিষয়গুলো দূর হয়ে যাবে। আর আমরা পবিত্রতায়, আমরাও ধার্মিকতায় জীবনযাপন করব, স্বামী স্ত্রীর সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলব। বলছে, তোমরা সুন্দর বিনুনি, সোনার গহনা, বাইরের সমস্ত রূপ সাজসজ্জা তোমরা পরিত্যাগ করো। তোমরা সুন্দর সুন্দর পোশাক পরো, তোমরা সুন্দর সুন্দর বিনুনি করো, গায়েতে সোনার গহনা, নেকলেস, হার পরো, তোমরা মেকআপ করো, নানান রকমের শর্ট ড্রেস পরো, পোশাক পরো, নানান রকম সুন্দর সুন্দর শাড়ি পরো। এগুলো তোমাদের সুন্দর রূপ নয়, এগুলো তোমাদের সুন্দর খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের পরিচয় নয়। তোমরা যদি প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী সন্তান হও আর তার পিছনে চলো, তাহলে তোমরা কি করবে না, তোমরা হৃদয়ের যে গুপ্ত মানুষ, সেই অনুযায়ী ভদ্র ও শান্ত আত্মার শোভাতে যে চলে, সে সেই মতোই চলবে, কোনো মতে সে শেষ হবে না। অর্থাৎ আত্মার যে শিক্ষা, পবিত্র আত্মা যে আমাদেরকে চালিত করে, সেই মতো তোমরা সেই অলংকার পরো, অর্থাৎ প্রভুর বাক্যে কার্যকারী হও। ঈশ্বরের দৃষ্টিতে যে মূল্যবান, সেই হলো প্রকৃত সুন্দর। তাহলে আপনি ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান হয়ে উঠুন, পবিত্র আত্মায় চলুন। আপনার ভিতরের যে গুপ্ত মানুষ আছে, সেই শুভ্র
এবং পবিত্র, ভদ্র, শান্ত সেই মানুষকে আপনি বাইরে বার করুন। সেগুলোই হলো আপনার গহনা, সেগুলো হলোই আপনার অলংকার, সেগুলো হলেন আপনার সুন্দর সুন্দর পোশাক, ড্রেস। তাই জগতের মানুষরা যত সাজসজ্জা করে, সুন্দর ড্রেস বিনুনি পরে এবং সোনা গহনা পরে, এগুলো তাদের কিন্তু প্রকৃত রূপ নয়। প্রকৃত রূপ হলো আপনার হৃদয়ের ভিতরে যে গুপ্ত মানুষ আছে। আপনি ভদ্র আচরণ ব্যবহার করছেন, শান্তভাবে মানুষের সঙ্গে কথা বলছেন, পবিত্রতায় জীবনযাপন করছেন, আপনার সমস্ত কথাবার্তায় মানুষ পাপ মন্দতা থেকে ফিরে ধার্মিকতায় আসছে। আপনার এই আত্মার বশে চলা জীবন কি না, এটাই হলো আপনার অলংকার। আর ঈশ্বরের দৃষ্টিতে তখন আপনি বহুমূল্য, ঈশ্বরের দৃষ্টিতে আপনি সুন্দর হয়ে ওঠেন। সেই জন্যই বলছে যে আপনি শুধু বাইরের রূপ সাজসজ্জা পরলে যে সুন্দর হবেন এটা নয়, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে যদি আপনি সুন্দর হন, সেটাই হলো প্রকৃত সুন্দর। তাই আজকে থেকে আপনি জগতের সমস্ত সাজসজ্জাকে ত্যাগ করে ঈশ্বরের গ্রহণযোগ্য যে সমস্ত মূল্যবান সন্তান বা সৌন্দর্য, সেটাকেই পরিধান করুন। পবিত্র আত্মাতে আপনি জীবনযাপন করুন। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে কি আমরা সোনা গহনা পরব না? আমাদের যে ইচ্ছা বা আমাদের যে চাহিদা, আমরা একটা সোনার কানের দুল পরি, আমরা গলায় সোনার নেকলেস পরি, হাতে সোনার বালা পরি, এগুলো কি আমাদের ইচ্ছা নেই বা এগুলো কি আমরা করতে পারবো না? অবশ্যই আপনি করতে পারেন, কিন্তু এতে কি ঈশ্বরের গৌরব হবে? এতে কি ঈশ্বরের মহিমা হবে? এতে কি ঈশ্বর আপনার নিজের সন্তান বলে মনে করেন? আপনি সেটা বিবেচনা করুন, কোনটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো, কোনটা ঈশ্বর প্রভু পছন্দ করে। আপনার সোনা গহনা আছে, আপনি পড়তে পারেন, কিন্তু আপনার যে প্রতিবেশী, আপনার যে বন্ধু আছে, সে হয়তো গরিব, কিন্তু আপনার সোনা দেখে, আপনার সুন্দর সাজসজ্জা দেখে তার কষ্ট হতে পারে। আমার বন্ধু সে কত সুন্দর সোনা গহনা পরছে, কিন্তু আমি একটা শাড়িও পর্যন্ত সুন্দরভাবে কিনে পরতে পারছি না। আর সে কি করবে? সে বাড়িতে যাবে আর তার স্বামীকে গিয়ে বলবে যে জানো তো, আমার ওই বন্ধু সুজাতা, সে কত সুন্দর ড্রেস, সে কত সুন্দর শাড়ি পরে, সে গহনা পরে চার্চে এসেছে, তাকে কত সুন্দর দেখতে লাগছে, তুমি আমার জন্য একটা শাড়ি কিনে দাও না গো। আর যখন সেই স্বামী বলবে যে আমি দিতে পারছি না, আমার সামর্থ্য নেই, আমি পারবো না, তখন বাড়িতে ঝগড়া, অশান্তি, বিবাদ, যে কত রকমের মন্দ বিষয়, শয়তান দিয়াবলের কার্য হবে। সে তখন বলবে কি যে তুমি পুরুষ হয়েছো, তুমি স্বামী হয়েছো, নিজের স্ত্রীকে একটা সুন্দর ড্রেস কিনে দিতে পারো না, নিজের স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারো না, একটা গহনা কিনে দিতে পারো না। তখন নানান রকমের বিবাদ, ঝগড়া, অশান্তি হবে। তাই প্রভু বলছে যে স্ত্রীরা, তোমরা স্বামীর বশীভূতা হও, তোমরা মানুষের সাজসজ্জা, নানান রকমের সুন্দর গহনা সোনা দেখে তোমরা আকর্ষিত হয়েও না বা সেদিকে যেও না। তোমাদের হৃদয়ের যে গুপ্ত মানুষ আছে, যে শান্ত, ভদ্র, পবিত্র আত্মার বশে চলে, ঈশ্বরের ইচ্ছায় চলে, সেই অলংকারকে তোমরা পরিধান করো। তাতেই তোমরা সুন্দর হবে, ঈশ্বরের দৃষ্টিতে পবিত্র হবে। তাই এখানে আমাদের বুঝতে হবে, যদি আপনি জগতের সাজসজ্জায় মেতে থাকেন, তাহলে এটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো নয়, এটা মন্দ হতে পারে। এখানে আপনি ঈশ্বরের দৃষ্টিতে খারাপও হতে পারেন। তাই আপনি বিবেচনা করুন। আমি আপনাকে বলবো না যে সোনা গহনা পরতে পারবেন না। সেটা যদি আপনার জন্য খারাপ, ক্ষতিকর হয়, আপনার বন্ধুর জন্য কোনো বাধার সমস্যার সৃষ্টি করে, তাহলে কিন্তু এগুলো আপনি পড়তে পারবেন না, বা পড়লে কিন্তু আপনি পাপের দিকে যাবেন। কারণ আপনার দ্বারা একটা সন্তান, সে পাপ থেকে পবিত্রতায় ফিরছে না, অতঃপর সে পবিত্রতা থেকে ঝগড়া, অশান্তি, বিবাদে যাচ্ছে, সেখানে শয়তান দিয়াবলের কার্য হচ্ছে, মন্দ বিষয়ের দিকে চলে যাচ্ছে। তাহলে আপনার কিন্তু এই সমস্ত বিষয় ত্যাগ করা উচিত, প্রভুতে সম্পূর্ণ সেই শান্ত, ভদ্র, নম্রতায়, প্রেমে চলা উচিত, যেটা ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছেন।
তাই বলছে এখানে 5 বলছে, কারণ আগে যে সমস্ত পবিত্র মহিলারা ঈশ্বরে আশা রাখতেন তারাও সেভাবেই নিজেদের সাজাতেন, তারা তাদের স্বামীদের বশীভূত হতেন। তাহলে আগেকার দিনে যে সমস্ত নারীরা ছিল, যেমন সারা ছিল, সে আব্রাহামের আজ্ঞা শিক্ষা সকল কিন্তু পালন করে চলতো। আরও যে সমস্ত স্ত্রীরা ছিল তারাও কিন্তু তাদের স্বামীদের আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতো। আর এভাবেই ঈশ্বর তাদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ করেছিলেন, তারা ঈশ্বরের সন্তান সন্ততি হয়ে তারা চলেছিল। তাই আজকে যদি আপনি ঈশ্বরে প্রভুতে আছেন, খ্রিস্ট যিশুর পথে চলছেন, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা প্রভুর বাক্যকে ধ্যান দিন। আপনি জগতের সাজসজ্জা, আপনার বন্ধু কি পড়ছে, আপনার বান্ধবী কেমন ড্রেস পরছে, সেগুলোতে আপনি মনোযোগ দেবেন না। প্রভুর বাক্যতে আমাদের কি বলছে সেই অলংকার, সেই বাক্যকে পরিধান করুন। প্রভুর বাক্যে বলছে যে তোমরা বাক্যকে পরিধান করো, বাক্যকে তোমরা নিজেদের অলংকার বানাও। যেমন করে তোমরা সুন্দর সুন্দর সাজ পোশাক ড্রেস জামাপত্র পরো, তেমন করে তোমরা বাক্যকে তোমাদের অলংকার বানিয়ে তোমরা পরো, যেন শয়তান দিয়াবল মন্দতা তোমাদের কোনো প্রলোভনে না ফেলতে পারে, মন্দতায় না নিয়ে যায়। তাই আজকে বিশ্বাসী সন্তানরা বাক্যকে আপনাদের অলংকার বানান। এখানে অলংকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি, বরং বলা হয়েছে যে অন্তরের ধার্মিকতা সেটাকেই বেশি করে গুরুত্বপূর্ণ দেওয়া বা গুরুত্বপূর্ণ মনে করে জীবনে চলার বিষয় সকল তুলে ধরা হচ্ছে। আপনি যদি আজকের প্রভুতে বিশ্বাসী হয়ে চলছেন, তাহলে জগতের যে সমস্ত নারীরা তারা সুন্দর সুন্দর সেই ছোট মিনি স্কার্ট ড্রেস পরে বা তারা অনেক রকমের মেকআপ করে, সেখানে ব্যয়বহুল টাকা পয়সা খরচা করে, সেগুলো যদি আপনি গরিব মানুষদের, অসহায় দরিদ্রদের জন্য কিছু কিছু দেন, তাদের পাশে দাঁড়ান, তাদের যে আশীর্বাদ, তাদের সঙ্গে যে ভালোবাসা ভাগ করে নেওয়া, সেটা ভালো, নাকি সুন্দর সুন্দর মেকআপ করে ডিস্কো বারে গিয়ে সুন্দর ছোট মিনি স্কার্ট পরে আপনি ঘুরে বেড়াবেন, এটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো? কোনটা আপনার জন্য ভালো আপনি বিবেচনা করুন। এবারে আমরা আসি শাখা সিঁদুরের কথা। 3 নম্বরে দেখব শাখা সিঁদুরের সংস্কৃতি ও ধর্মীয় অর্থ। ভারতীয় সমাজে শাখা ও সিঁদুর সাধারণত বিবাহিত নারীর পরিচয়ের প্রতীক, তবে কিছু ক্ষেত্রে এগুলোর সঙ্গে নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস ও আচারও জড়িত থাকতে পারে। কারণ জগতের মানুষরা তারা মনে করে কি না, শাখা সিঁদুর পরলে তার স্বামীর কল্যাণ হবে, স্বামীর দীর্ঘায়ু হবে, পরিবারের শান্তি বজায় থাকবে। আর এই শাখা সিঁদুরকে তারা দেবতা বলে মনে করে, যে শঙ্খদেব বলে একজন আছে, শঙ্খ দেবতা, যে কিনা ঈশ্বরের আশীর্বাদ পেয়ে নারীর অর্থাৎ দেবীদের কি না তাদের হাতে থাকার জন্য আর তাদের মাথায় থাকার জন্য সে সংকল্প করে, আর সেখানেই সে স্থান পায়। এই রকম ধর্ম সংস্কৃতিতে, হিন্দু ধর্মের সংস্কৃতিতে এইরকম কিছু একটা নীতি আছে বা এরকম কোনো কিছু একটা তাদের সমস্ত ধর্মীয় কথা আছে, কাল্পনিক সেই সমস্ত কথা আছে। কিন্তু এগুলো খ্রিস্ট বিশ্বাসীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এগুলো খ্রিস্ট বিশ্বাসীদের সমস্ত বাইরে। যদি কেউ এগুলোকে কেবল সাংস্কৃতিক বা বৈবাহিক পরিচয়ের চিহ্ন হিসাবে মানে, তাহলে অনেক খ্রিস্টিয়ান সম্প্রদায় এটিকে ব্যক্তিগত বিবেকের বিষয় বলে মনে করে। তারা মনে করে যে এগুলো আমরা কিন্তু করতে পারি, যেখানে একটা স্বামী যে তার পরিচয় সে তার স্ত্রীকে বিয়ে করেছে, আর একটা স্ত্রীর পরিচয় যে তার স্বামীকে বিয়ে করেছে, তখন সে শাখা সিঁদুর পরতে পারে। অনেক চার্চ আছে, অনেক মণ্ডলী আছে, সেখানে দেখবেন যে তারা কি করে না শাখা সিঁদুর পরে। তারা এই পবিত্রতায় জীবনযাপন করার জন্য তারা প্রতীক হিসাবে এই শাখা সিঁদুরকে দেখায়, যে স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে শাখা সিঁদুর। কিন্তু ঈশ্বর প্রভু কি বলছে, যে আমার দৃষ্টিতে তুমি
পবিত্র সন্তান আমি তোমাকে গড়ে নিয়েছি, কিন্তু তুমি জগতের কোনো দেবদেবী মূর্তিকে পূজা করো না বা তাদের সমস্ত আচার ব্যবহারে তুমি চলো না। এখানে বলছে যাত্রা পুস্তক 20 অধ্যায় 1 থেকে 5 পদ যদি আপনারা পড়ে নেন, সেখানে পাবেন বলছে ঈশ্বর এই সব কথা বললেন, আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে তোমাদের দাসত্ব থেকে বের করে এনেছি। তোমরা কোনো মতে দেবতাদের চরণতলে নত হয়েও না, তাদের দেবতা নির্মাণ করো না, খোদিত প্রতিমা স্বর্গের উপরে, পৃথিবীতে, পৃথিবীর নিচে কোনো কিছু মূর্তি তোমরা তৈরি করো না, তাদের কাছে প্রণাম করো না। আমি সদাপ্রভু, আমি ঈর্ষাপরায়ণ, আমি পূর্বপুরুষদের সমস্ত সন্তানদের শাস্তি দিয়ে থাকি যারা আমাকে তুচ্ছ করে, মন্দ করে, কিন্তু যারা আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে আমি তাদের সেই 1000 পুরুষ পর্যন্ত আমি তাদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ দান করি। তাই আজকের আপনি যদি প্রভুতে বিশ্বাসী হয়েছেন, প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলুন। জগতের মন্দ বিষয়ে আপনি মন দেবেন না বা কান দেবেন না, বা তাদের মতন আপনি জীবনযাপন করবেন না। থিওলজিক্যাল শিক্ষা, বাইবেল সরাসরি বলে না যে খ্রিস্ট বিশ্বাসী নারীরা শাখা সিঁদুর পরতেই হবে বা পরা যাবে না। একজন বিশ্বাসীর প্রধান পরিচয় খ্রিস্টে বাহ্যিক চিহ্ন নয়, কিন্তু ভিতরের সেই পবিত্রতাকে জাগিয়ে নম্রতায় প্রেমে বিশ্বাসে চলতে হবে, যেটা প্রভু আমাদেরকে শিখিয়েছে। তাই আপনি বিবেচনা করুন যে প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবেন, নাকি জগতের মানুষদের মতন সমস্ত আচরণ ব্যবহার করে চলবেন। কোনটা আপনার দৃষ্টিতে ভালো, পবিত্র আত্মা আপনাকে কোনটা শেখাচ্ছে, বিবেচনা আপনার। আপনি বাক্য জানেন, বাক্য শুনছেন, বুঝছেন, যেটা সঠিক সত্য পবিত্র সেটাকেই আপনি ধরুন, আর যেটা জগতের মন্দ পাপ, মানুষের দৃষ্টিতে মন্দ, সেগুলো আপনি দূর করুন। পবিত্রতায় জীবনযাপন করুন, কারণ ঈশ্বর প্রভু আপনাকে সন্তান রূপে গড়ে নিয়েছেন, আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন। তাই প্রভুর বাক্যকে মন দিয়ে জীবনযাপন করুন। ঈশ্বর প্রভু আপনাকে আশীর্বাদ অনুগ্রহ করছে বিশ্বাস করি। আমেন। আশা করি ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করলেন এই বাক্য দ্বারা। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।